রাজধানীর বারিধারা মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস মাওলানা উবাইদুল্লাহ ফারুকের একটি বক্তব্যের সমালোচনা করেছেন তারই ছাত্র শিশু বক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। মাদানী তার ফেসবুক পোস্টে লিখেন, উবাইদুল্লাহ ফারুক সাহেব আমার বুখারীর উস্তাদ, এটা ভাবতেই লজ্জা হয়। নিজ উস্তাদ সম্পর্কে এমন বেয়াদবিমূলক বক্তব্যের জন্য ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন রফিকুল ইসলাম মাদানী। অনেকেই ফাঁস করে দিচ্ছেন তার শিক্ষাগত যোগ্যতা। সাব্বির আহমদ নামের তারই এক সহপাঠী মাদানীর শিক্ষাগত যোগ্যতার দুর্দশা তুলে ধরেছেন ফেসবুকে। গতকাল ফেসবুকের এক পোস্টে তিনি লিখেন, ইলমের ময়দানে সার্কাস রফিকুল ইসলাম, এক বিবর্ণ অধ্যায়। বারিধারা মাদ্রাসার প্রাক্তন ছাত্র রফিকুল ইসলাম, যিনি ছাত্র জীবনের নানা বিচ্যুতি ও দায়িত্বহীনতার কারণে মাদ্রাসা জগতে সার্কাস রফিক নামে অধিক পরিচিত, তার ইলমি হাইসিয়ত নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন। দাওরায়ে হাদিস স্তরে অধ্যয়নকালে রফিকুল ইসলামের শিক্ষা জীবনের প্রতি অমনোযোগিতা ছিল চোখে পড়ার মতো। ক্লাস চলাকালে ঘুমিয়ে যাওয়া, মোবাইল ফোনে মগ্ন থাকা এবং ধারাবাহিকভাবে পাঠদানে অনুপস্থিত থাকা ছিল তার নিত্য অভ্যাস। পরীক্ষার সময়গুলোতে হঠাৎ অসুস্থতার নাটক রচনা করে এড়িয়ে যাওয়ার প্রবণতাও কম ছিল না। এই অবহেলার কারণে শিক্ষা বিভাগ কর্তৃক তাকে মোট 4 বার জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। পরবর্তীতে কিছু দয়ালু শিক্ষকের সুপারিশে সে পুনরায় ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পেলেও তার স্বভাবের উগ্রতা ও বেপরোয়া আচরণে কোনো পরিবর্তন আসেনি। মাদ্রাসার অভ্যন্তরে কিংবা বাইরে বহুবার সামাজিকভাবে লাঞ্ছনার মুখে পড়তে হয়েছে তাকে। সবচেয়ে দুঃখজনক দিক হলো, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ না নেওয়ার পরও হাইয়ার পরীক্ষায় সুযোগ দেওয়া হয় তাকে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে। অথচ বাস্তবে আমাদের নির্ভরযোগ্য সূত্র মতে রফিকুল ইসলাম নিজে পরীক্ষায় উপস্থিত হয়নি, বরং তার হয়ে অন্য একজনকে পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে। একে তো ইলমে দ্বীনের সঙ্গে প্রতারণা, অন্যদিকে গোটা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে তোলে এই কাজ। যিনি শেষ পর্যন্ত তার হয়ে পরীক্ষায় অংশ নেন, তিনিও বহু চেষ্টার পর ফারুক সাহেবের বুখারী শরীফের 2য় খণ্ডে পাস মার্ক অর্জন করে কোনোমতে উত্তীর্ণ হন। এটি তার প্রকৃত মেধা নয়, বরং আরেকজনের কল্যাণে পাওয়া একটি ত্রুটিপূর্ণ সার্টিফিকেট মাত্র। এই চিত্রই হলো রফিকুল ইসলামের তথাকথিত ইলমি হাইসিয়ত, যেখানে দায়িত্ববোধ, আমানতদারি এবং আন্তরিকতা ছিল অনুপস্থিত। ইলমের মাঠে এক জোড়া জুকারের জুতা পরে নামা এই তরুণের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় তা সময় বলে দেবে।